দর্শক, ঘূর্ণিঝড়ের খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান এলাহি। এলাহি, পটুয়াখালীতে এরই মধ্যে রিমালের প্রভাব পড়তে শুরু করেছে, তো সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আবহাওয়া অফিস থেকে রিমানের যে দিয়েছে 10 নম্বর সংকেত পায়রা সমুদ্র বন্দরকে। আমরা আছি পটুয়াখালীর গলাচিপাতে এরই মধ্যে বিভিন্ন নিম্নমান এলাকা যে আছে সেটা পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এবং 118টি আশ্রয় কেন্দ্র উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক রেডি করা হয়েছে। সাথে কাজ করতেছে, উদ্ধার কাজ করতেছে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় সিপিপি এবং আরো আছে স্থানীয় জনগণ। তো আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমাদের যে ফেরিঘাট থেকে সংলগ্ন এলাকা 1 নম্বর ওয়ার্ড পৌরসভার, সেটা মানে বর্তমানে পানিতে প্লাবিত হয়ে আছে। আমি আপনার মাধ্যমে আমি একটু দেখাতে চাচ্ছি যে আসলে বর্তমানে যে পানির ভয়াবহ পরিস্থিতি, যে সমস্ত মানে এলাকাগুলো পানির নিচে আছে। আপনার যে পৌরসভার যে 1 নম্বর ওয়ার্ড সেটা বর্তমানে পানিতে প্লাবিত। আমাদের ঝুঁকিপূর্ণ মানে উপজেলা প্রশাসন থেকে জানিয়েছেন ঝুঁকিপূর্ণ 3-4টা এলাকা আছে, যেমন চর কাজল, চর বিশ্বাস যে ইউনিয়ন আছে, তারপরে আছে আপনার চর কার ফার্মার। এই যে নিম্ন যে এলাকাগুলো আছে সেগুলোতে পানি বর্তমানে প্লাবিত আছে। সেখানে উপজেলা প্রশাসন কাজ করতেছে, আছেন সিপিপি সদস্যরা, স্থানীয় জনগণ, সবাই মিলেই যে কাজগুলো করতেছে। আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো গলাচিপার 1 নম্বর ওয়ার্ডের ফেরিঘাট। আপনি দেখতে পাচ্ছেন যে ফেরিঘাটের সম্পূর্ণ ইটাই পানির নিচে। অনেক অ্যাম্বুলেন্স আছে, রোগী নিয়ে যেতে পারতেছে না, অনেক ট্রাক আছে আটকিয়ে। সৌদি, এই ছিল আমার কাছে রোমানের সর্বশেষ পরিস্থিতি সংবাদ।